সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে 2016 সালের নির্বাচনে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওবামার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সময় এসেছে। মঙ্গলবার ওভাল অফিসে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট এসব কথা বলেন। ট্রাম্প আরও বলেন, প্রয়াত জেফ্রি অ্যাপস্টিনের দীর্ঘদিনের সঙ্গী সাজাপ্রাপ্ত গিলেইন ম্যাক্সওয়েলকে জাস্টিস ডিপার্টমেন্টের জিজ্ঞাসাবাদ করার উদ্যোগে বিচলিত নন তিনি। এদিকে ফিলিপিন্সে আমেরিকার পণ্যের উন্মুক্ত প্রবেশাধিকার নিশ্চিতে বাণিজ্য চুক্তি করেছে আমেরিকা। চুক্তি অনুযায়ী ফিলিপিন্সে আমেরিকার পণ্য রপ্তানিতে কোনো শুল্ক দিতে হবে না, তবে আমেরিকায় তাদের পণ্য আমদানিতে 19% শুল্ক ধার্য করা হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস জুনিয়রকে স্বাগত জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় মার্কোসকে একজন মহান নেতা হিসেবে উল্লেখ করেন তিনি। পরে ওভাল অফিসে বৈঠকে মিলিত হন দুই প্রেসিডেন্ট। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসন ফিলিপিন্স সহ কোনো দেশের সাথেই সুসম্পর্ক বজায় রাখতে পারেনি। তার প্রশাসন অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। ফিলিপিন্সের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কথাও জানান তিনি। We're very close to finishing a trade deal, big trade deal actually, and we do a lot of business with you. It's a lot of income coming in for both groups, but I was surprised to see the kind of numbers. They're very big. আমেরিকার সঙ্গে ফিলিপিন্সের সম্পর্ক 100 বছরেরও বেশি পুরনো উল্লেখ করে মার্কোস জুনিয়র বলেন, আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী, ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য মিত্র। চায়নার সঙ্গে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন নেই তাদের। There is no need in a sense to balance, as you characterize it, to balance our relationship within the United States and China, simply because our foreign policy is an independent one. প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ফিলিপিন্স চায়নার দিকে ঝুঁকে গিয়েছিল। তিনি নির্বাচিত হওয়ার পর সবকিছু বদলে গেছে। But you had a country that was tilting toward China for a period of time, and I just don't think that would have been good for you. You can deal with China, you should deal with China, but when I got elected, everything changed and they came right back to us. চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তাকে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান তিনি। President Xi has invited me to China, and we'll probably be doing that in the not too distant future, a little bit out, but not too distant. এছাড়া এক প্রশ্নের জবাবে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের দীর্ঘদিনের সঙ্গী শিশু পাচারের দায়ে সাজাপ্রাপ্ত গিলেইন ম্যাক্সওয়েলকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের জিজ্ঞাসাবাদের উদ্যোগকে উপযুক্ত পদক্ষেপ বলে মন্তব্য করেন ট্রাম্প। Yeah, I don't know about it, but I think it's something that sounds appropriate to do. Yeah. জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে তার নাম জড়ানো তাকে বিতর্কিত করার একটি চেষ্টা বলে দাবি করেন তিনি। তাই ডিওজের পদক্ষেপে তার কোনো উদ্বেগ নেই বলেও উল্লেখ করেন। No, I have no concern. He's a very talented person. He's very smart. I didn't know that they were going to do it. I don't really follow that too much. It's sort of a witch hunt. Just a continuation of the witch hunt. দ্রুতই অ্যাপস্টিন প্রসঙ্গ থেকে সরে গিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে সমালোচনা শুরু করেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে 2016 ও 2020 সালের নির্বাচনে জালিয়াতির চেষ্টার অভিযোগ করেন তিনি। 2016, starting in 2016, but going up to 2020 in the election, they tried to rig the election, and they got caught. And there should be very severe consequences for that. ট্রাম্প বলেন, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। It's time to start after what they did to me, and whether it's right or wrong, it's time to go after people. Obama's been caught directly. সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েলের ওপর আবারও অসন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট। তবে এবার পাওয়েলকে পদত্যাগের আহ্বান না জানিয়ে তিনি বলেন, এমনিতেই 8 মাস পরে তার দায়িত্ব শেষ হয়ে যাবে। I think he's done a bad job, but he's going to be out pretty soon anyway. In 8 months he'll be out. But I call him too late. He's too late all the time. He should have lowered interest rates many times. পরে ফিলিপিন্সের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে ট্রুথ সোশ্যালে এক পোস্টে দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার কথা জানান ট্রাম্প। এই চুক্তির ফলে ইন্দোনেশিয়ার মতো ফিলিপিন্সেও কোনো শুল্ক ছাড়া অবাধে পণ্য রপ্তানি করতে পারবে আমেরিকা। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।